দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বিকেলের চায়ের আড্ডা জমানোর জন্য মচমচে একদম চাল কুমড়োর পাতার রোল। এই রোলটা আমি কিভাবে আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন, চলুন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চাল কুমড়োর পাতা নিয়েছি, আমি 6টা চাল কুমড়োর পাতা নিয়েছি। পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে এপাশ ওপাশ একটু ভালো করে এভাবে কেটে এইভাবে একটু বেছে নেব। আমি এইভাবে চাল কুমড়ার পাতাটা ভালো করে বেছে নিয়েছি। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে ভিতর থেকে দেখুন আঁশগুলো বেরিয়ে গেছে, এভাবে ফেলে দিবেন। আমি সবগুলো পাতা এভাবে বেছে নিচ্ছি। সবগুলো পাতাই আমি এভাবে বেছে নিয়েছি। 1/3 কাপ ময়দা নিয়েছি। 1/3 কাপের একটু কম বেসন নিয়েছি। এখানে এক নুডলসের মশলাটা নিয়েছি। এখানে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো নিয়েছি। 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। 1/2 চা চামচ চাট মশলা নিয়েছি। 1/2 চা চামচ আদা ও রসুন বাটা নিয়েছি। এখন আমি অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এক চিমটি হলুদের গুঁড়া নিয়েছি। এইটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে এই হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আমি মিশ্রণটা ঠিক এরকম করে গুলিয়ে নিয়েছি। এরকম ঘনত্বভাবে গুলিয়ে নেবেন, এর চেয়ে একটু নরম করা যাবে না। ওটা আমি আগে থেকেই করে নিয়েছিলাম। একদম শুধু একটা ডিম দিয়ে নুডলসটা আমি রান্না করে নিয়েছি। আমি চাল কুমড়োর পাতাটা নিয়েছি। আমি অল্প করে একটু ময়দা একদম নরম করে একটু গুলে নিয়েছি। এই পাশটায় লাগিয়ে নেবেন, তারপরে এভাবে দিয়ে দিতে হবে, তাহলে আর রোলটা খুলে যাবে না। এভাবে রোলটা করে নেবেন। আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন আমি এই রোলগুলো একটা একটা করে এভাবে চুবিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। এখানে কিছু তেল নিয়েছি, তেলটা আমি আগে থেকে একটু হিট দিয়ে নিয়েছি।
রোলটা একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। সবগুলো রোল আমি এরকম কালার করে আমি এরকম গোল্ডেন কালার করেই সবগুলো ভেজে নিচ্ছি। মচমচে রোল কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা বড় ছোট সকলেরই পছন্দের একটি খাবার। বাচ্চাদের এইভাবে তৈরি করে দিবেন, দেখবেন বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে। যদি আমার রেসিপিটা আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। Yeah.